দেখাই তোমাদেরকে বৌমা আর শাশুড়ি কি করছে। কি করছো তোমরা? কি করছো? দেখো শাশুড়ি আর বৌমা দুজনে মিলে গীতার বাণী শুনছে এখানে, আর গীতার বাণী শুনতে শুনতে মাছ ধরছে। দেখো বাবা কত কিছু, কত রকমের মাছ এনেছে। দাঁড়া এক সেকেন্ড বন্ধ করলাম। হ্যাঁ আমরা এখন পোনা না পুঁটি সেটা কনফিউজ হয়ে যাচ্ছে। এই দেখো এগুলো পুঁটি মাছ, এই যে পুঁটি। এটা কি মাছ এটা আমরা বুঝতে পারছি না। এটা পোনা মাছ, বাটা মনে হয়। মা বলছে না কি সুন্দর নরম এই মাছগুলো। হ্যাঁ এইটা একরকম, তারা মাছের ভাগ হচ্ছে ওটা একরকম। পচা মাছ এনে দিয়ে ওই দেখো মোরলা মাছ, আবার ওই দেখো ওইখানে কি আর এই মাছ। যে এগুলো পুঁটি, কি সুন্দর বড় বড় পুঁটি। হ্যাঁ এগুলো সব পুঁটি। তো আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার এইসব মাছ কাটতে বিরক্ত লাগে, মাছ কাটতে আমার মানে বিরক্ত লাগে আমার মায়ের। আর আমার ভাইয়ের বউ এই মাছ খেতে ভালোবাসে, তাই বাবা দেখো ছোট মাছ নিয়ে চলে শুধু এসেছে। আমাদের এই ছুটকির জন্য এইসব মাছ আনা, নাহলে আমরা ছুটকির জন্য এই মাছ আনা হয়, আর আমাদের জন্য সব বড় কাটা মাছ আনা হয়। কি করবে আর, বৌমা এই মাছ খাবে। হ্যাঁ আমিও কাটা মাছ খাই, শুধু গঙ্গার মাছ বাদ দিয়ে। না শোনা তুমি অনেক কিছু খাও তুই না। তুই গঙ্গার মাছ আর সমুদ্রের মাছ মাছ খাই না, শিঙি মাছ তুই জীবনে কি খাস সেই না সেটা বল কি খাস বল। আমি নিজেও জানি না। ও নিজেও জানে না, তাহলে আমরা আর কি এই করে যে জানবো? উচ্ছে পাতা দিয়ে আজকে মোরলা মাছ হবে, কি রেসিপি নতুন একটা শিখে এসেছি আমি আমার Yes. বিয়ানের থেকে। কার থেকে শিখেছে? আমার বিয়ানের থেকে। হ্যাঁ আমার শাশুড়ির কাছ থেকে শিখে এসছে উচ্ছে পাতা দিয়ে মোরলা মাছ দিয়ে রেসিপি, সেটা করবে। কালকে মোচা বাটা করেছিলাম। কালকে মোচা বাটা করেছিল, সেটা আমার শাশুড়ির কাছে শিখেছে তাই তো? হ্যাঁ ঠিক আছে, চ তোরা মাছ ধো আর গীতার বাণী শোন। টাটা।